আসসালামু আলাইকুম। ছাদে চলে আসলাম রোদ্রে। এই তো আমাদের এই টমেটো গাছগুলো এরকম হয়েছে। সবার টমেটো খাওয়া শেষ, আর আমাদের গাছ কেবল হচ্ছে, ফুল হচ্ছে। ওই তো ঘন হয়ে গেছে বেশি, এক একটার মধ্যে 2-3টা করে লাগাই রাখছে। আর এই যে একটা কালো মরিচ গাছ হয়েছে, আর আমার এই গাছটায় তো 12 মাস ফুল হয়। দেখেন কি সুন্দর, কিন্তু গাছ ছাইটা দিতে হবে চারদিকে। এই দুন্দুল তো এবছর গাছ হইল না, 2বার হয়েছে, 2বার কুকুরে মানে দৌড় দেয় নিচে, তো ওই বাউন্ডারির ভিতরে আর হলো উঠে যায়। তো শেষমেশ হাজি সাহেব অনেক কষ্ট করে গাছটা উঠাইছে। তা ওই একটা দুন্দুল ধরতে পারতেছি না, এটা দূরে বারান্দার থেকে আনা যাচ্ছে না। তো হাজি সাহেব বলতেছে, আমি ওইটা তোমাকে এনে দিতেছি, তুমি এই 2টা কাটো। আর দেখেন প্রতিটা গিটের মধ্যে, এটাও নাকি হাইব্রিড, প্রতিটা গিটের মধ্যে আছে, কিন্তু সবগুলা বড় হয় না, কিছু কিছুগুলো আবার মরে যায়। আরেকদিন 2টা তুলছিলাম, আর এর আগের বছর তো কত যে দিছি মানুষেরে, কেউ নাই যে বাধা ছিল খাওয়ার। সেই সাবার ওর বন্ধুর বাসা পর্যন্ত পাঠাইছি ফ্লাইটে। তারপরে বিয়েন বাড়ি, বাবিগো ওই বাসায় সবাই দিছে। আর এইবার ওইটাই হাদসা বলতেছে, তুলছো কেন, আর একটু বড় হইতে না, ওই যে মাছিতে করছে। এটা হলো বিকালে চা খাওয়ার পরে। দুপুরে হলো বাজিটা করে রাখছি। ওদিন মা বাবা আসছিল, তো গরু মাংস রান্না করছিলাম, 2-3 টুকরা উঠাই রাখছিলাম ওই রান্না মাংসের থেকে। তো আবার 2-3টা আলু দিছি ছোটো ছোটো। আমি একটু পিঠা, ঝাল পিঠা বানাই রাখবো, কারণ গ্যাস থাকে না, তো দেখা যায় একটু বানাই রাখলে তো নাস্তা নাস্তা করা যায়। আর আমি দোকানেরই খাই না, হোটেলের। আর এই তো আটাটা সিদ্ধ করে নিচ্ছি, এখানে চালের আটা আর হয়েছে একটু আটা দিচ্ছি, 2টা মিলাইয়া সিদ্ধ করে নিচ্ছি, সাথে একটু হলুদ দিয়ে দিছি। তো এই তো এইভাবে বানাই নিব, দেখি কেমন হয়। দুপুরে সিদ্ধ করে করে বানাই রাখছি, বিকালে চা খাওয়ার পরে। গ্যাস নাই, গ্যাস চলে গেছে, এখনও আসে নাই গ্যাস। কখন আসে বানাইতে থাকি, দেখা যাক কখন আসে। চামচ দিয়ে একটু ডিজাইন করবো, তা উঠে যেতেছে, একটু তেল লাগাই নিতে হবে। তেল, এটা হলো রাত্রে, আমি দুপুরে বানাই রাখছি। দুপুরে না, বিকালের দিকে বানাইছি আমি চা খাওয়ার পরে। কিন্তু দেখে নাই যে গ্যাসের জন্য আর বাঁচতে পারি নাই, তো এরকম রেখে দিছে। এখন ওই যে ফাটে ফাটে গেছে, মানে কোনো কাজই শান্তি মতন করা যাচ্ছে না গ্যাসের জন্য। আর রান্না করতে গেলেও দেখা যায় যে এই বুঝি আসলো, এই বুঝি গেল, এইরকম একটা অবস্থা। তো বানাই রাখি, এরকম ভাজা রাখি, ওভেনে পরে গরম করে হয়তো নাস্তা টাস্তা করা যাবে বিকালে সকালে। এখন একটা খুব একটা নাস্তা টাস্তা বানানো হয় না, তেলের জিনিস তো খাওয়াই হয় না বেশি খুব একটা। তো মানে এগুলা হয় কি, একদিক দিয়ে বানাইতে হয়, আরেক দিকটা বাছতে হয়। আর এই যে আটা একটু বেশি হয়েছে, তো আমি পুরীর মতো করে আর কি বানাই রাখছি। এখন আমি বেজে রাখবো হালকা করে সবগুলা। আমি এগুলা বাছতেছি, কিন্তু এবার সেই দুপুরে বানায় রেখে দিছিলাম। তারপরে রাত এই যে একটু বাপা পিঠার এইগুলা করে রাখছিলাম, আটা মাইখা রাখছিলাম, তো পারি নাই। এই এখন দিছি ফাটে গেল কেন জানি। তো বানাই রাখলে ওভেনে গরম করে খাওয়া যায়। হাজি সাহেব দেখে আবার একটু পিঠা টিঠা এখন
থাকে তো বাসায় একটু খায় মাঝে মধ্যে। আমি তো মিষ্টি জিনিস খাই না, এই তো এইভাবে বাজে রাখলাম। এটা হয়েছে রাত 11টা পর্যন্ত বসে আছে এই গ্যাসের জন্য, আসেও না, বাঁচতেও পারি না। তো এখন রাত 11টা বাজে শুরু করলাম। ওই দেখেন ভাইয়া ভুঙ্গা শেষ হয়ে গেছে আমার সব। তো দোয়া করবেন আপনারা আমাদের গ্যাসটা জানি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, আমরা যেন ঠিক মতো রান্না বান্না করে খেতে পারি। যাক যা হয়েছে আলহামদুলিল্লাহ, কয়েকদিন নাস্তা করা যাবে। হ্যাঁ, মেয়েরে ছাড়া খাবো, ভালোও লাগতেছে না। তারপরে বাঁচতে হলে তো খেতেই হবে, সব কিছু করতেই হবে। আজকে এই পর্যন্তই, দেখতে থাকেন আপনারা। আসসালামু